আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা প্রতিনিয়ত ফেসবুকে কাজ করছেন, পেজে কাজ করতেছেন, প্রোফাইলে কাজ করতেছেন, যারা মনিটাইজেশন পেয়েছেন, ইনস্টিম, রিলস এরা যারা পেয়েছেন, অর্থাৎ পরবর্তীতে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে এই ইস্যুটা ধরাই দিচ্ছে ফেসবুক। ইউর পেজ লার্জ অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, অর্থাৎ সামথিং তারা কিছু সমস্যা পাচ্ছে, এই জন্য তারা কিন্তু এই ইস্যুটা ধরাই দিচ্ছে। আর এই ইস্যুটা যদি আপনার পেজে থাকে তাহলে কিন্তু এই যে এটা সাদা কালো হয়ে যাবে, আপনি কিন্তু এইখান থেকে হালকা ইনকাম করতে পারবেন। ইওর অ্যাবিলিটি টু ইরান ইজ লিমিটেড, অর্থাৎ হালকা কিছু আপনি ইনকাম করতে পারবেন। আপনি যে ফুল যে ইনকামটা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে, যেমন এখানে বলছে রিলস, পোস্ট, তারপরে ইমেজ, টেক্সট, যেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, সেখান থেকে আপনি হালকা কিছু ইনকাম করতে পারবেন, অর্থাৎ হালকা ইনকাম করতে পারবেন। তো বর্তমানে কিন্তু ফেসবুকে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে, এই যে টুলসটা তারা ধরাই দিচ্ছে, ইস্যুটা তারা ধরাই দিচ্ছে। তো এটার হচ্ছে কি, এই যে দেখেন ফাইন্ড আউট মোডে যদি যাই, ফাইন্ড আউট মোডে যদি যান তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে আপনাকে বলা হয়েছে যে আপনার পেজে, ইওর পেজে শেয়ার কন্টেন্ট, অর্থাৎ আপনার পেজে যদি টেকনোলজি হয়, আপনার পেজ যদি টেকনোলজি হয় তাহলে আপনি টেক ভিডিওগুলোকে পাবলিশ করতে পারবেন। সেখানে যদি আপনি অন্যের কোনো কপি বা অন্যের কোনো ফুটেজ যদি আপনি আপনার ভিডিওর মধ্যে আনেন তাহলে কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, অর্থাৎ সেখান থেকে ইনকাম কিন্তু দিবে না, লিমিটেড ইনকাম দিবে। তো এই জন্য বলছে যে এখানে দেখেন অরিজিনালিক কন্টেন্ট, অর্থাৎ আপনার ফুটেজ নেই, অর্থাৎ আপনি অন্যের ভিডিও কপি করেছেন, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে কোনো ইনকাম তারা দিবে না, অল্প ইনকাম দিবে। এই জন্য বলছে তারা এখানে ডিলিট করতে বলছে যে আপনি আগে যদি কোনো ভিডিও আপনার অন্যের ফুটেজ থাকে বা অন্যের কোনো কপি করা ভিডিও থাকে তাহলে সেই ভিডিওগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে। আর আপনার যদি অরিজিনাল কোনো কন্টেন্ট থাকে তাহলে সেখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন, তারা কিন্তু এটাই বলছে। তো এখন এটা আমাদেরকে কি করতে হবে, এই ইস্যুটাকে আমরা যদি দূর করতে চাই, অর্থাৎ ইস্যুটাকে আমরা যদি এটাকে সবুজ করতে চাই তাহলে আমাদের যে করণীয়টা, যে কাজটি আমাদের করতে হবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনাদের মধ্যে যদি এই ইস্যুটা চলে আসে তাহলে এটার সমাধানটা আপনারা কিভাবে করবেন। তো এটার সমাধান যেটা হলো, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু রেকমেন্ডেশন ঠিক আছে, এখানে রেকমেন্ডেশন দিচ্ছে, এখানে ইরান অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনার অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে তাহলে আপনার রেকমেন্ডেশন ঠিক থাকবে, অর্থাৎ ঠিক থাকবে। আর যদি আপনার পূর্বে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে যদি কোনো কন্টেন্ট যদি অন্যের কপি করা থাকে বা অন্যের ফুটেজ যদি থাকে তাহলে সেগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে, এখন সেগুলোকে ডিলিট করে দিতে হবে, সেগুলো আপনি কন্টেন্ট মনিটাইজেশনে আপনাকে ইনকাম দিবে না। তো এখন আমাদের করণীয় হলো যে আমরা যদি অন্যের কোনো ভিডিও যদি কপি করা থাকে বা আমরা অন্যের কন্টেন্ট যদি ইউজ করে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে তাহলে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর এখন এই ইস্যুটাকে কিভাবে দূর করবেন, এই ইস্যুটাকে দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, তারপর এই যে পেজ রেকমেন্ডেশন, এই পেজ রেকমেন্ডেশনে যদি আপনি যান আর এই যে নিচের দিকে যদি কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশনে যদি যান তাহলে এই যে ইস্যুটা আপনি দেখতে পারবেন। তো আমার এখান থেকে কিন্তু লিমিটেড ইনকাম হচ্ছে, দেখেন আমি যদি কন্টেন্ট মনিটাইজেশনে যাই তাহলে দেখেন সেখানে কিন্তু আমাকে হালকা ইনকাম দিচ্ছে, অর্থাৎ বেশি ইনকাম দিচ্ছে না। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, এই ইস্যুটা যাতে না থাকে, এই ইস্যুটা না থাকার জন্য আমাদেরকে কী করতে হবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর, এখন ফেসবুকে চলে আসলেন, ফেসবুকে আসার পর এখন আপনি এই যে উপরের দিকে দেখতে পারবেন আপনার পেজের লোগোটি বা আপনার প্রোফাইলের লোগোটি, আপনি সেই লোগোটির উপর টাচ করে দেবেন। এখন এটার সমাধান কিভাবে করবেন সেটা কিন্তু দেখাচ্ছি। তো এখন আপনি কী করবেন, এই যে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এই যে এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই লেখাটার উপর টাচ করবেন। এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টস এ প্রবলেম, আপনি এই লেখাটার উপর টাচ করবেন, তারপর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে একটা লোগো আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু কি বলতেছে, আপনার মোবাইলটিকে এইভাবে একটু ঝাঁকি দিতে হবে, এভাবে ঝাঁকি দিলেই, আর যদি ঝাঁকি দেওয়ার পর যদি আপনার সামনে যদি ঝাঁকি দেওয়ার পর কাজ না হয় তাহলে এই যেখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টস এ প্রবলেম, আপনি এই লেখাটার উপর টাচ করবেন। তো এই লেখাটার উপর টাচ করলে দেখবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনি এখানে কী করবেন, এই যে ইনক্লুডিং এই লেখাটার উপর টাচ করবেন। এই লেখাটার উপর টাচ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে আপনার কোনটাতে সমস্যা আপনাকে সেটা এখানে বাছাই করতে হবে।
তো এখানে পেজের সমস্যা আমার পেজ, তারপর আমি পেজের উপর ক্লিক করব, পেজ লেখাটার পর তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো তার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে। তো এই যে আপনার যে ইস্যুটা আছে, এই যে ইস্যুটা এই জায়গাটায় আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে আমি এটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি আবার এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় আসার পর এখন আপনি এইখানে দেখতে পারবেন, আপলোড ফ্রম ফোন। আপনি এখানে এই লেখাটার উপর টাচ করবেন, তারপর আপনার গ্যালারিটা ওপেন হবে। তারপর আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন। এই যে স্ক্রিনশটটি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে কিছু লিখতে হবে। এখানে আপনি যেটা লিখবেন আমি এখানে লিখে রেখেছি, আমি এটাকে কপি করে নিলাম। এই যে কপি করে নেওয়ার পর আমি এই যে এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি। এই দেখেন এই জায়গাটায় বসিয়ে দিই। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি লিখছি ডিয়ার ফেসবুক টিম। তো এখানে আমি অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, আমার নিজের ভিডিও আমি পাবলিশ করি বা আপলোড করি। এখানে আমার পেজে একটা ইস্যু আপনারা দিয়ে দিয়েছেন, এই ইস্যুটাকে রিমুভ করে দেন। জাস্ট এই সব কিছু আপনি এখানে লিখে কী করবেন, এখান থেকে আপনি এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করার জন্য আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি আইকন, এই যে উপরের এই আইকনটির উপর টাচ করবেন। এই আইকনটির উপর টাচ করলে এখানে দেখতে পারবেন, একটু অপেক্ষা করবেন। দেখেন এটা কিন্তু তাদের কাছে এই ফেসব্যাকটা কিন্তু জমা হয়ে গেল। যখন জমা হয়ে যাবে তখন আপনি 2 থেকে 3 দিনের মধ্যেই আপনি দেখবেন যে আপনার ইস্যুটা রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ইস্যুটা এখান থেকে চলে যাবে। তারা রিভিউ করবে, যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ইন রিভিউতে রাখবে। দেখেন এখানে ইন রিভিউ লেখা আছে। তারা 7 দিনের মধ্যে, লাস্ট 7 দিনের মধ্যে আপনাকে সেই ইস্যুটা এখান থেকে দূর করে দেবে। যদি আপনার অরিজিনাল কোনো কন্টেন্ট থাকে, যদি আপনার পেজে কোনো সমস্যা না থাকে, তাহলে আপনার ইস্যুটা চলে যাবে, এখান থেকে ইস্যুটা চলে যাবে। তো বেশিরভাগ পেজে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো আপনাদের পেজে যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা এরকম করে আমি যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা সেভাবে করবেন, দেখবেন যে আপনার পেজ থেকে সেই ইস্যুটা চলে যাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।